আসসালামু আলাইকুম। কত দূরে থাকো মাগো, দেখি না কতদিন ধরে। প্রবাস জীবন লাগে না ভালো তোমার কোল ছেড়ে। প্রবাস জীবন মানেই নিঃসঙ্গতা, বালির ভেজানো এক কমন গল্প। কেউ প্রবাস জীবন বেছে নেয় নিজের ক্যারিয়ারের জন্য, আবার কেউ প্রবাস জীবন বেছে নেয় পরিবারের জন্য। তবে প্রতিটা প্রবাসী একটা কথা ভেবেই প্রতি রাতে ঘুমোতে যায়। কথাটি হলো, ফোনের এপাশ থেকে পরিবারের কেউ একজন বলে উঠবে, তোর আর বিদেশ থাকার দরকার নেই, তুই দেশে চলে আয়, এখানেই কিছু একটা করে খাবি। প্রতিটা প্রবাসী এখানে গায়ের রক্ত ঘাম করে ঝরায়। আর সেই প্রবাসীর বউ বাচ্চারা, ছোট ভাইয়েরা তার পরিশ্রমের টাকা দুহাতে ওড়ায়। বলতে পারো একজন প্রবাসী কি পায়? না পায় একটু ভালোবাসা, না পায় আত্মীয় স্বজন, না পায় আপনজন, না পায় পরিবার পরিজন, না পায় কারো হাতে একটু খাবার খেতে। নিজের হাত পুড়িয়ে রান্না করে খাবারটাও তাকে খেতে হয়। কখনো বাসি খাবার, কখনো পচা খাবার, কখনো গরম খাবার। তবে সবই নিজের হাতে কষ্ট করে খেতে হয়। পাঠ্য বইয়ের তুলনায় প্রতিটা প্রবাসীকে রেমিডেন্স যোদ্ধা বলা হয়। কিন্তু কই, দেশে নেই তাদের ওঠার ব্যবস্থা, নেই কোনো ভাতার ব্যবস্থা, নেই সরকারি কোনো নিরাপত্তার নিশ্চয়তা, নেই মৃত্যুর পরবর্তী তার পরিবারের সরকারি নিরাপত্তা। এদেশে একাত্তরের মুক্তিযোদ্ধাদের কোঠা আছে, সম্মাননা পুরস্কার আছে, কিন্তু যারা আজও গায়ের রক্ত ঘাম করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে, তাদের সন্তানরা তো কোনো কোঠা পাচ্ছে না। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, কিন্তু কই কোনো প্রবাসীর বউ কিংবা যুবতী মেয়ের নিরাপত্তার নিশ্চয়তার নিয়ম তৈরি হচ্ছে না। ও হয়েছে, বিদেশে কেউ মারা গেলে তার লাশ দেশে আনতে হলে এক্সট্রা কোনো ভ্যাট দিতে হয় না। আমরা তো দেশে একদিন মরি, কিন্তু একজন প্রবাসী প্রতিনিয়ত মরে। আরে ওরা তো কোনো টাকার মেশিন নয়, এটাও পরিবারের বুঝতে হবে। আমার ছেলে প্রবাসী আছে, এটা গর্বের নয়। আমার ছেলে আমার চোখের সামনে আছে, যাই খা নুন ভাত আমার কাছে আছে। এটাই সবচেয়ে বড় বিষয়, এটাই সবচেয়ে বড় শান্তি। দেশে মা বাবা আত্মীয় স্বজন মারা গেলে প্রবাসের মাটিতে বাথরুমে গিয়ে টেপ ছেড়ে নয়তো বালিশ চাপা দিয়ে কান্না করে। বাইরে বের হলে সেই চোখের পানি দুহাতে মুছে কান্নার আড়ালে হেসে নেওয়ার মানুষটার নামই হচ্ছে প্রবাসী। নিজের বউটা আর আগের মতো কথা বলতে চায় না, তবুও কারো ওপর অভিযোগ করতে না পেরে নিকট ধোয়ায় নিজের কষ্ট ওড়ানো মানুষটার নামই হচ্ছে প্রবাসী। কাজের নামে ড্রেন পরিষ্কার, গাড়ির ড্রাইভার, বাগান পরিষ্কার, হোটেলের ওয়েটার, জীবনের মায়া ত্যাগ করে বিল্ডিং এর চূড়ায় ওঠা মানুষটার নাম প্রবাসী। হাত ভেঙে পা ভেঙে মেরুদণ্ডের হাড় ভেঙে ওপাশ থেকে বলে ওঠা ভালো আছি মানুষটার নাম প্রবাসী। যদি একাত্তরের মুক্তিযোদ্ধাদের থাকে কোঠার ব্যবস্থা, থাকে সম্মাননা পুরস্কারের ব্যবস্থা, থাকে ভাতার ব্যবস্থা, তাহলে প্রবাসীদের সন্তানদেরও করতে হবে কোঠার ব্যবস্থা, দিতে হবে সম্মাননা পুরস্কার, করতে হবে ভাতার ব্যবস্থা, দিতে হবে প্রবাসীদের বউ বাচ্চার নিরাপত্তার নিশ্চয়তা।
কেননা যে পরিবারে পুরুষ মানুষ থাকে না, সে পরিবারে সুযোগ নেয় সুশীল সমাজ। কে দেবে তাদের নিরাপত্তার নিশ্চয়তা? যে দেশে 6 বছরের মেয়ে ধর্ষিত হয় আর সেই ধর্ষকের পক্ষেই উকিল পাওয়া যায়, সেই দেশে আবার প্রবাসীদের বউ বাচ্চার নিরাপত্তা, ব্যাপারটা হাস্যকর না? এটাই বাস্তব। তবে প্রবাসীদের জন্য করা হোক সব ধরনের সুযোগ সুবিধা, দেয়া হোক তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চয়তা, দেয়া হোক তার মৃত্যুর পরবর্তী পরিবারের দেখাশোনা করা।